বাড়ির পাশে হাওরের পানিতে জাল দিয়ে বেড়া তৈরি করে শত শত ছোট বড় হাঁসের খামার, যা ভাগ্য বদলে দিয়েছে হাওরবাসীর। শুধু হাঁস পালন করে জীবন জীবিকার নতুন পথ খুঁজে পেয়েছেন অনেকেই। কম খরচে বেশি লাভ হওয়ায় হাওরে দিন দিন বাড়ছে হাঁস পালন। কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করে নির্মিত ৩০ কিলোমিটার দীর্ঘ অলয়েদার সড়কের দুই পাশে হাওরের ভাসমান পানিতে চোখে পড়বে এমন অসংখ্য হাঁসের খামার। হাঁস পালনে খুব একটা খরচ নেই, বাজারে চাহিদা বেশি থাকায় দামও পাওয়া যায় ভালো। খামার থেকেই পাইকারি মূল্যে বিক্রি করা যায় ডিম। বর্ষাকালে তো আমরা এলাকাতে আর কোনো কাজ টাজ নাই, হাঁসটা ফালা থেকে আমরা একটা মোটামুটি সুবিধা। আমরা বেকার মানুষ, কাজে লাগলাম বা কাজে থাকলাম বা হাঁস ফাইলে আমরা একটু মোটামুটি ভালো সুবিধা, বা ৪-৫ জন লোকও কাটাই দাঁড়ি, পরে নিজেও কিছু পাইলাম, সংসারটাও চললো ভালো। ধান গম চাল ফিট জি দেয়া কাই দি দিয়া খাওয়ান লাগে, এতে আমরা এই কোর্স পাতি বাদ দিয়ে কিছু আয় দেয়, ওই দিয়ে আমরা কোনো মতে সংসার চলে। প্রতিদিন যদি এই ১৩০০ হাঁস মিনিমাম ১,০০০ ডিম দিল ৩০০ বাদ ৩৫০ বাদ, তারপরেও আপনার ১৫০০ টাকা শো ডিম, ১৫,০০০ টাকায়। তারপরে আমরা যে ৫,০০০ টাকা খরচ জায়গা, তারপরে আমরা ১০,০০০ টাকা পাবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হাওরে ১০,০০০-এরও বেশি পরিবারের জীবিকা চলে হাঁস পালন করে। প্রাণী সম্পদ বিভাগের হিসাব মতে স্থানীয় চাহিদা মেটানোর পরও দেশের মোট চাহিদার ২৪% হাঁসের মাংস ও ডিমের যোগান আসে কিশোরগঞ্জ থেকে। খামারিদের প্রশিক্ষণ, বিভিন্ন রোগের ভ্যাকসিন, উৎপাদন বৃদ্ধি ও বিপণনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। এখানে প্রায় ২৩ লক্ষাধিক হাঁস বা এখানে রয়েছে, এবং এখান থেকে তারা প্রাকৃতিক খাবারের মাধ্যমে যেহেতু হাঁসগুলো পালন করা যায়, এজন্য এটা আসলে বেশ লাভজনক। তো প্রাণী সম্পদ বিভাগ সবসময় এই খামারিদের পাশে রয়েছে। আমরা এখানে হাওরে যেহেতু দুর্গম এলাকা, এখানে আমরা প্রতিটি ইউনিয়নে আমরা একটা হাওর উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প আছে, এর মাধ্যমে আমরা জনবল দিয়েছি যে তারা খামারিদের পাশে থেকে এই ভ্যাকসিনগুলো এনশিওর করবে এবং তাদেরকে পালন সম্পর্কে ধারণা দিবে। আমরা এভাবেই খামারিদের সহযোগিতা দিচ্ছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কিশোরগঞ্জে ১৫০০ হাঁসের খামার রয়েছে, যা থেকে প্রতি মাসে ডিম পাওয়া যায় প্রায় ২ কোটি পিস। সময় সংবাদ, কিশোরগঞ্জ।